আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় আজকের শেরপুর ধনুটমোড় বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থার প্রিয় শ্রমিক ভাইরা, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে দীর্ঘদিন যাবত এই ধনুটমোড় বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থার যে সংগঠনটি ছিল, সেই সংগঠনটি দীর্ঘদিন ধরে সফলতার সাথে চালিয়ে আসছিল। ঠিক আছে। তারা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল এবং মানুষের মাঝে তারা খুব ভালো একটা দিক নির্দেশনামূলক কাজ করে আসছিল। প্রিয় বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে 3টি বছর তারা সফলতার সাথে এই বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থা চালিয়ে এসেছে। আজকে শেরপুর উপজেলা ঊর্ধ্বতম কর্মকর্তার অনুযায়ী নতুন করে এই পুনরায় বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থা আবারও চালু করতে যাচ্ছে। পুরাতন ভেঙে দিয়ে নতুন পুনরায় আবার নির্মাণ করতে যাচ্ছে বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থার। আজকে এই বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থার যিনি সাধারণ সম্পাদক ছিল, তিনি রাজু মোল্লা আমাদের সামনে উপস্থিত রয়েছে, এবং সভাপতি ছিল দীর্ঘদিন সফলতার সাথে বারবার নির্বাচিত হয়ে সফলতার সাথে সভাপতিত্ব দায়িত্ব পালন করেছে শওকত ভাই। আমরা দুইজনের মুখে সামথিং কিছু কথা শুনবো। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাজু মোল্লা ভাইকে, উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে শেরপুর ধনুটমোড় বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থার সকল নেতৃবৃন্দ এবং ইউনিয়নের নেতৃবৃন্দ যারাই আছেন, প্রত্যেকজনের নাম বলার সম্ভব হলো না, আমি নাম বলতে পারলাম না, দুঃখিত। তবে আপনারা এই সংগঠনের প্রাণ। একটা বাড়িতে যদি একজন অভিভাবক থাকে, সে অভিভাবক কিন্তু সবকিছু চালাতে পারে না যদি ছেলে পেলে ভালো না হয়। এটা প্রতিটা বাসায় কিন্তু ছেলে পেলে আছে, বাচ্চা কাচ্চা আছে, সবাই কিন্তু কারো কথা শুনে না। তবে গর্বের সহিত বলতে পারি, শেরপুর ধনুট বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থার একজন সদস্য যে কাজগুলো করছে, একজন নেতাও সেই কাজ করছে, সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করছে দেখেই আজকে শেরপুর ধনুটে আমরা মানে একটা আলোচিত হয়ে আছি। আমি নিজেই 12 বার এই অসহায় শ্রমিকদের মেয়ের শরীরে রক্ত দিছি, আমার সহসাধারণ সম্পাদক 3 বার দিছে, এরকম রহরহ